আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে লেস তৈরি করে দেখাবো কুশি কাটা দিয়ে। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি নট করব, নট করে এখানে আমি চেন করব। আপনারা কতটুকু লেস তৈরি করবেন সেই মাপ অনুযায়ী চেন করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কিছু সংখ্যক চেন করে নিয়েছি। চেন করা হয়ে গেলে আবার এক্সট্রা দুটি চেন করব। এক্সট্রা দুটি চেন করে 2 নম্বর ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। একটি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন পরের ঘরে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডে আমার প্রত্যেকটা চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আজকের এই লেসটি তৈরি করতে এখানে আমি 9 তার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই কাজটি করতে পারবেন। প্রত্যেকটা চেনে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের বাকি কাজ আমি কমপ্লিট করব। বন্ধুরা, এরকম লেস তৈরির আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। প্রত্যেকটা চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন আবার আমি এক্সট্রা 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে আমি কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নিচ থেকে 1 2 3 4 নম্বর ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে আমি এটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। আবার 5টি চেন করব। আবার 5টি চেন করে নিচ থেকে 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে আবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডের মূলত এইভাবে আমার কাজগুলো করতে হবে। প্রথমে আমার 5টি চেন করতে হবে। 5টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। জয়েন করা হয়ে গেলে আবার 5টি চেন করব। আবার 5টি চেন করে নিচ থেকে 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে আবার জয়েন করে দেব। এভাবে আমি বাকি রাউন্ডের কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। এখানে টোটাল আমার 11টি ঘর তৈরি হয়েছে। প্রথমে একটি ঘর আর শেষে একটি ঘরে আমি কাজ করব না, মাঝখান থেকে কাজ শুরু করব। এক ঘর পর থেকে কাজ শুরু করব মূলত। আবার 5টি চেন করে কাজটি আমি ঘুরে নিয়েছি। ঘুরে নেওয়ার পরে আবার 5টি চেন করে পাশে যে 5টি চেনের ফাঁকা স্পেস আছে ঘরের ভিতরে আমি মাঝ বরাবর জয়েন করে দিয়েছি। আবার 5টি চেন করব। আবার 5টি চেন করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে 5টি চেন করে ফাঁকা ঘর তৈরি হয়েছে। ফাঁকা ঘরের মাঝ বরাবর ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে জয়েন করে দেব। আবার 5টি চেন করব। আবার পাশের ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি জয়েন করে দেব। বন্ধুরা, এভাবে আমার এই রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। এই একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। খুবই সহজ, কিন্তু দেখতে ভালো লাগে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। আবার 5টি চেন করব। 5টি চেন করে কাজটি ঘুরিয়ে নেব। এখন যে 5টি চেনের ফাঁকা ঘর আছে ওই ঘরে আমি কাজ করব না, পরের ঘরে আমি কাজটি করব। মূলত প্রথমে আমার এইভাবে একটি ফাঁকা রাখতে হবে। এটি মূলত লেস তৈরি করার সময় লেসটুকু আপনার সেলাইয়ের ভিতরে চলে যাবে, যার কারণে এইখান থেকে কাজটি করা হয়নি, পরের ঘর থেকে কাজটি করা হচ্ছে। 5টি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি জয়েন করে দিব। ওখানে আর কোনো কাজ করব না। এবং আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে পাশে যে ফাঁকা ঘরটি আছে 5টি চেনে ওই ফাঁকা ঘরের ভিতরে এখন আমি কাজ করব। হুকের সাথে সুতা পেঁচিয়ে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমার টোটাল 10টি ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন বন্ধুরা, আমি কিভাবে করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন।
বলার চেয়ে আপনার মুখে বলার চেয়ে দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। এই সেম স্পেসে আমার টোটাল 10টি ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের মাঝ বরাবর আমার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি লুপ এনে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার 5টি চেন করে পাশে যে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি জয়েন করে দেব। এখানে আর কোনো কাজ করব না। আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার ওই সেম স্পেসে আমি আবার 10টি ডাবল ক্রোশেট করব। এখানে 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আবার একটি ডাবল ক্রোশেট। এখানে টোটাল আমার 10টি গুণে গুণে ডাবল ক্রোশেট করতে হবে। 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর আমার জয়েন করে দিতে হবে। এভাবে কাজটি করলে কাজটি ফিনিশিং ভালো হয়, দেখতে ভালো লাগে। আবার এই 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি জয়েন করে দেব। বন্ধুরা, এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজ আমার কমপ্লিট করতে হবে। একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের বাকি কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা একটু দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরিয়ে নিব। কাজটি ঘুরিয়ে নিয়ে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের মাঝ বরাবর আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে আমি যে আগে 10টি ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে এখন আমার আবার কাজ করতে হবে। প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটে মূলত কাজটি করতে হবে। এখানে একটি ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেন করতে হবে। এক্সট্রা 3টি চেন করে প্রথমেই যে লুপ আছে 2টি লুপের ভিতর দিয়ে হুক এনে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। দেখেন, একটি গোল রাউন্ড তৈরি হয়েছে। একে পিকক ডিজাইন বলে। আমি আবার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে আমি পরের ঘরেই একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এক্সট্রা আবার 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করার পরে প্রথম চেনের ভিতর দিয়ে অর্থাৎ 2টি চেনের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। দেখেন, একটি গোল রাউন্ড তৈরি হয়েছে। এভাবে মূলত পিকক ডিজাইন তৈরি করতে হয়। আপনাদের বোঝানোর জন্য আমি আরও করে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। নিচ থেকে কোনো ঘর স্কিপ করা যাবে না। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর প্রথমে শুধু একটি ডাবল ক্রোশেট বাদ দিতে হবে এবং পরে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে মাঝখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে এই পিকক ডিজাইনগুলো তৈরি করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা ভিডিওতে লাইক দিলে সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে, ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে। এই একইভাবে আমার এই প্রত্যেকটাই মাঝখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে পিকক ডিজাইন তৈরি করতে হবে। পিকক ডিজাইন তৈরি করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। দেখেন, দেখতে এরকম হয়েছে।
এখানে মাঝখানে টোটাল আমার 7টি পিকক ডিজাইন করতে হবে। পিকক ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখতে এরকম হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।